মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। আজ হলো সানডে, সবাইকে হ্যাপি সানডে জানাই। আর কি যেন বলে, এই বড়দিন স্পেশাল উইক চলছে এখন, তো প্রত্যেক দিনই প্রায় সানডের মতনই কাটছে সবার মনে হয়। তো এখন 31 আছে, হ্যাঁ। এখন বাজে হচ্ছে 9:21। সামনে 1 জানুয়ারি। 1 জানুয়ারি সামনে হচ্ছে 1 জানুয়ারি। আজকে 29, আজকে 28 তারিখ। আজকে 28 তারিখ, হ্যাঁ, আজকে 28 তারিখ। আর এখন বললাম তো সকাল বাজে 9:21। রান্না বান্না না করলেও হতো, কিন্তু করব। কালকে ওর আবার আর্লি থাকে কিনা তার নাই ঠিক। তো ঝমাত করে এসে বলে কালকে আর্লি আছে, এরকম। ঠিক আছে। তো মাছের মাথা দিয়ে লাউ দিয়েছিল, গতকালকে শনিবার ছিল, যা যা দিয়েছিল সব রয়েছে। মাছ করেছিল, ভেটকি মাছ 2 পিস মাছ দিয়েছে। তারপরে মাছের মাথা দিয়ে লাউ করেছিল, সেটা দিয়েছে। আর আমি ডাল করেছিলাম, সেটা আছে। তো 3 পদ তো আছে, না করলেও হতো, কিন্তু তারপরেও ভাবলাম যে না, মাছটা করে রাখি আর সকালবেলা খাবো, যে সেটা করি। এবার সকালবেলা খাবো হচ্ছে, বের করেছি হচ্ছে ফুলকপি, গাজর, শিম, মটরশুঁটি। শিম দিয়ে মাছ করব, ট্যাংরা মাছ করব শিম দিয়ে, তার জন্য শিমটা বের করেছি। আর ওই মটরশুঁটি, ফুলকপি, আলু, গাজর এগুলো ভাজা করব, তার সঙ্গে একটুখানি শিমও দেবো, হেব্বি ভালো লাগে খেতে ওগুলো। আর হচ্ছে তোমার ওই শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, ঠিক আছে। বড়ি থাকলে ভালো হতো, কিন্তু বড়ি আপাতত ঘরে নেই, তো তার জন্য বড়ি ছাড়াই করব ট্যাংরা মাছের ঝোল। হ্যাঁ, চলো রান্নাবান্না শুরু করি। গতকালকের ভিডিও তো করে রেখেছি, কিন্তু এডিট করিনি। এই একটা মানে শীতকালে আমার এই একটা সমস্যা হয়, হাত পা নাড়তে ইচ্ছা করে না। একবার যদি কম্বলের তলায় ঢুকে যাই, হাত পা নাড়তে ইচ্ছা করে না, এরকম হয়। তো চলো যাই, শুরু করি রান্নাবান্নার কাজ। ওই যে দেখো রেখেছি, এই যে গাজর, মটরশুঁটি, ফুলকপি, শিম বের করে রেখেছি সব। তো দেখো বন্ধুরা, এখানটা আমি ডাল জাল দিয়ে রেখেছি। হ্যাঁ, এইটা আর আলাদা রাখলাম না, এটা ঠান্ডা হয়ে যাবে, তখন গ্লাসে ভরে দেবো। আর এই যে 1 পিস মাছ ওর জন্য দিলাম, ওরে দিলাম আর কি। আর এই যে লাউ দিলাম, এই লাউ রাখলাম আমার জন্য না, এখানে অনেকটা আছে, রাত্রেবেলাও হবে। আর এই যে আমার জন্য মাছ 1 পিস। আর এই ভাতটা গতকালকের। আর এখন এই কড়াইটা ধুয়ে, এই কড়াইয়ের মধ্যে জাল দিয়েছিলাম, এই কড়াইটা ধুয়ে নিয়ে এখন মাছ ভাজবো। এই যে দেখো, ট্যাংরা মাছ 5 পিস বের করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। আর এখানটায় চলছে একটা বহু পুরনো মুভি, সানি দেওয়াল, ববি দেওয়াল, উর্মিলা মাটুনকার, বুঝতেই পারছো, দিল লাগি মুভি। জানোই তো, যেসব মাছে আঁশ থাকে না সেসব মাছ ফাটে বেশি। এই মাছও প্রচুর ফাটবে জানি। সব একবারেই দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, নতুবা আজ বাড়াতে পারবো না। তো দেখো বন্ধুরা, এখানটায় শিম ভাজা করছি, এখন একটুখানি আঁচ বাড়িয়ে দেবো। আর এখানে এই যে মাছ ভাজা কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট, এখন শিম ভাজা করছি। আর এই শিম ভাজা করতে করতে, মাছ ভাজা, আলু ভাজা, শিম ভাজা করতে করতে এগুলোও কুচিয়ে নিয়েছি। অনেকগুলো লঙ্কা দিচ্ছি, সকালবেলা বেশ ভালো লাগবে ঝাল ঝাল করে খেতে। আর এই যে দেখো, শিম, আলু, গাজর, ফুলকপি সব কুটে নিয়েছি। হ্যাঁ, মাছের জন্য টমেটো। এবার ভাতটা গড় দেবো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। আমার ফাইনাল লুকটা দেখে নাও। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া করলাম, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে এই ভাজাটাও কমপ্লিট। হ্যাঁ, আর ওদিকে সমস্ত বাসন যতটুকু বেরিয়েছে আর কি মেজে টেজে রেখে দিয়েছি। আর এইখানে এই যে তোমার হচ্ছে কড়াইটা, এই কড়াইয়ের ধারটা একটুখানি তেল ছিটা ভাব আছে, সেটার আবার মাজতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, খাওয়া নিয়ে বসে পড়লাম। এই যে ভাজা, বাদ বাকিটুকু নিয়ে আমি বসে পড়লাম। কর্তা মশাই খেয়ে গেছে এই ভাজা দিয়ে আর ডাল দিয়ে।
ঠিক আছে, ভাতের উপরে একেবারে পুরো ঢেলে দিয়েছি। আর সব লঙ্কা আমার জন্যই, একটা লঙ্কা মনে হয় পরের পাতে দেখলাম, ও না সেটা ডালের লঙ্কা। তো চলো, আর এখানটায় দেখছি বহু পুরনো একটা মুভি, দিল লাগি, ববি দেওয়াল। ও বলেছি তোমাদের, সরি সরি সরি, বলেছি। চলো তো বন্ধুরা, দেখো আজকের মতন কিন্তু রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর গুছানো কমপ্লিট, চাল ভেজানো কমপ্লিট, ঠিক আছে। এখন কটা বাজে বলো তো? 11:53। 12টা এখনও বাজে না, এখনও 12টা বাজে না। আর কী যেন বলে, সব শেষ করলাম। আচ্ছা, শুধু ভাত বসানো, ঘর মুছতে হবে আজকে। আজকে মলিনাদি এসেছিলো, মলিনাদির শরীর খারাপ একটু, তো 2 দিন 3 দিন, আজকে 4 দিন। রাস্তায় তো, রাস্তা দিয়ে গেল তো, তারপরেও অসুবিধা। আসলে ওই যেই দাদা আর কি দেয়, পনির দেয়, সে রাস্তা দিয়ে যাচ্ছে, ও তো জানে যে এই লোক বাড়িতে ঢুকে, ভাবছে বাড়িতে ঢুকবে, তার আগেই চিৎকার। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, ঘর মুছতে হবে। 4 দিন ছুটি নিয়েছে মলিনাদির হাতে একটুখানি ব্যথা হয়েছিল, তো গত পরশুদিন মুছেছি ঘর, গতকালকে মুছিনি, আজকে আবার মুছতে হবে। গতকালকের ভিডিও এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করব, এডিট করে আপলোড করব। 12টা অলরেডি বেজে গেছে। তো চলো, শেরু বাবা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শেরু বাবার 1 নম্বর 2 নম্বর সব কিছু কমপ্লিট। মাফলার পেঁচিয়েছিলাম বলে কানের পরিনি, এখন কানের পরবো। আর ওই মুভিটা দেখছি, মুভিটা দেখি। এই ফোনে ভিডিও এডিট করছি, মানে এই ফোনে ভিডিও করি, আর ওই ফোন থেকে আমি মুভি দেখছি। তো মুভিটা আমার স্টপ করতে হবে না, বেশ ভালো। দেখেছিলাম যখন প্রথম বেরিয়েছিল, তখন দেখেছিলাম। এখন আবার হঠাৎ করে ওই ফেসবুকে রিলস দেখে ইচ্ছে হলো আরেকবার দেখি। চলো, দুপুরে খাওয়ার খেতে বসে পড়লাম। এই যে হচ্ছে দিয়েছিল যে তোমার মাছের মাথা দিয়ে লাউ, সেটা নিয়েছি। আর ভাতের পরিমাণ দেখো আজকে একদম একটুখানি নিয়েছি। এত বেলা করে সকালে খাই, দুপুরে কি আর খাওয়া যায়? আর এখানে আছে ভেটকি মাছ। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা করে নিয়ে এসছি। একটা মেরি বিস্কুট, একটা ভাঙা মেরি বিস্কুট, মানে 1.5খানা মেরি বিস্কুট, একটা টোস্ট বিস্কুট, আর হচ্ছে চানাচুর মুড়ি, আর একটুখানি চিড়ে আছে। কটা বাজে দেখো, 6:26। ঘুম তো হয়নি, ঘোলা হয়ে গেছে। ঘুমানোর সময় তো পাই না এখন আর, ঠিক আছে। ভিডিও করে উঠলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, তখন কটা বাজে? 5টা বাজতে 10 মিনিট মতন বাকি, হ্যাঁ 4:53 বাজে। তখন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে উঠলাম। তারপরে কি আর ঘুমের টাইম থাকে? ওই বসে বসে একটুখানি টাইটেল থাম্বনেল বানালাম, একটুখানি ফোন ঘাটলাম, ঘাটতে ঘাটতে তারপরে সন্ধে পুজো দিলাম, চাল টাল ভেজালাম, তারপরে এই তো চা করে নিয়ে বসলাম। কালকে বাঁধাকপিটাতে লবণ বেশি হয়েছে, আর আজকে শিম আলু দিয়ে যে ট্যাংরা মাছের ঝোল করেছি, শিম মুখে দেওয়া যাচ্ছে না, মানে শিম ভাজার সময় লবণটা বেশি পড়ে গেছে, বুঝতে পেরেছো? শিমটা মুখে দেওয়া যাচ্ছে না, আলু ঠিক আছে। আমার সোনা বাবা এই যে এখানটায় শুয়ে শুয়ে আছে, এখানটায় শু করছো বাবা, বাবালে সোনা বাবাটা, এটা জুচু বাবাটা, এটা সোনা বাবাটা, ওলে বাবালে, থাক 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 থাক, আর হাত দেবো না, গোমা গোমা গোমা, তো গোমা 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 পড়ো, গোমা পড়ো, বলাইছে আমার, বলাইছে, গোমা পড়ো, শুনেছ, চলো খাই। তো বন্ধুরা, চা মুড়ি টুড়ি খেয়ে হঠাৎ করে মনে পড়লো, এ বাবা আমার তো প্রোডাক্ট ডিসপ্যাচ করতে যাওয়ার কথা কালকে, তো আমার তো রেডি করা নেই কিছু, তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই। তো প্রথমে ক্যামেরা অফ করেই অ্যাড্রেসগুলো লিখেছি, রাফে লিখেছি, মানে ডায়েরিতে রাফ লিখি, তারপরে যে চিরকুটগুলো আর কি দিই অ্যাড্রেসের, সেই তার মধ্যে লিখেছি, লিখে টিখে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করে এই যে প্যাকিংটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর ওদিকে চালিয়ে রেখেছি অন্য একটা ফোনে তোমার হচ্ছে রুক্মিণী ভবন, এটা একটা সাসপেন্স থ্রিলার মুভি, বেঙ্গলি মুভি, তো সেটাই দেখছিলাম। গতকালকেই ঠিক করে রেখেছিলাম যে দেখব, তো আজকে চালিয়ে নিয়ে তারপরে এই যে কাজ করতে বসেছি।
আমি না জানো তো আগে এরকম ছিলাম না, এমনি এমনি কাজ করতে পারতাম, কিন্তু এখন আমি খেতে বসলেও আমার একটা কিছু চালিয়ে রাখা লাগে, ফোনের মধ্যে কিছু একটা কানে যেতে হবে, যাতে করে আমার মনটা ওই দিক থাকে আর কাজটাই আমি হাতে হাতে করতে থাকি। তো সেরকমই এরকম অবস্থা আমার এখন। সকালবেলা দিল লাগি মুভি চালিয়ে রান্নাবান্না করলাম, আর এখন এই রুক্মিণী ভবন দেখতে দেখতে কাজ করছি। তো কিছুটা প্যাকিং তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাদবাকি শেয়ার করতে গেলে তো অনেকটা হয়ে যেত। তো ইচ্ছে করেই আমি না এই জায়গাতে মুখে কথা বলিনি, কারণ আমার কিছু তোমাদের বলার আছে তার জন্য। যেদিন আমি বড়দিনের ভিডিওটা আর কি ব্লগটা পরের দিন ছেড়েছি, তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি যেখানেই যাও ম্যাক্সিমাম টাইমে আমার ভাগ্নি থাকে, তোমার বোনেদের সঙ্গে কেন যাও না, তোমার বোনেদের সঙ্গে নিয়ে তো কখনো বেরোতে দেখি না। তো আমি ভাবলাম যে চলো এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই, ঠিক আছে? হয়তো পরের ভিডিওতে দিতে পারিনি, মনে থাকে না সব সময়, আজকে মনে করে নিয়ে তারপরে এই জায়গাটাতে আমি শুধুমাত্র ভিডিওটা শ্যুট করেছি, ভয়েস ওভার দিয়ে দেবো ভেবেছি। তো কারণটা হলো দেখো, এক তো আমার বাপের বাড়ির সাথে আমার ডিস্টেন্সটা অনেকটা। হ্যাঁ, চাইলেই আমি না যেতে পারি, না ওরা আসতে পারে, সবসময় চাইলেই হয় না। তারপরে প্রত্যেকের এক একটা আলাদা জোন হয়ে যায়। আমার বোন মানে যে আমার মতনই পুরো হবে বা আমার সঙ্গেই ও কমফোর্টেবল বোধ করবে এরকমটা কিন্তু না। এই যে এখন আমার ভাগ্নি ছোট আছে, তার জন্য হয়তো আমার সঙ্গে ভাইবটা ম্যাচ খাচ্ছে, ঠিক আছে? এরপরে যখন ও বড় হয়ে যাবে তখন ওর কিন্তু একটা আলাদা দুনিয়া হয়ে যাবে, তখন কিন্তু ও আমার সঙ্গে যাবে না। এটা খুব স্বাভাবিক, আর আমি বলবোও না আমার সঙ্গে যেতে। তো এটাই হচ্ছে কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমি মানে বাচ্চাদের সঙ্গে আমার পটে বেশি, এটা সত্যি কথা। বাচ্চাদের সঙ্গে আমার পটে বেশি, বাচ্চাদের মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি যায় বেশি। আমি ধীরে গোবিন্দ হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার সঙ্গে আমার বাচ্চাদের মেন্টালিটি আমার খুব খাপ খায়। আমি বেশি কথা বলতে ভালোবাসি, যার সঙ্গে ম্যাচ খাবে তার সঙ্গে কথা বলে বলে তার কানের পোকা নাড়িয়ে দেবো এরকম। আবার যাকে পছন্দ হবে না আমি তার সঙ্গে বোবা, আমি এরকমই, বুঝতে পেরেছো? তো এরকম কোনো ব্যাপার নয় যে আমি ভাগ্নির সঙ্গে যাচ্ছি বোনের সঙ্গে কেন যাচ্ছি না, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে কি কম্প্যাটেবিলিটি, তাই তো বলে যার সঙ্গে যার ম্যাচ খায়। তো এখন আপাতত ভাগ্নির সঙ্গে আমার ম্যাচ খায়, সেই কারণের জন্য যেখানেই যাই ও আমার সঙ্গে থাকে, বা দুজনে গেলে পরে আমাদের আর কাউকে লাগে না, আমরা দুজনেই হাসি ঠাট্টা নিজেদের মতন গল্প করতে থাকি, ঠিক আছে? এছাড়া আর কোনো কারণ নেই। আর এই যে রুক্মিণী ভবন যে মুভিটা দেখছি, এটা কিন্তু পারলে দেখো, ঠিক আছে? অবহেলা, ছোটবেলার অবহেলা, অনাদর যে মানুষকে কি ভয়ানক ক্রাইমের পথে ঠেলে দিতে পারে, এটা কিন্তু এই মুভিটা কিন্তু সেরকমই একটা। প্রথম থেকে মনে হচ্ছিল ভিলেন অন্য কেউ, যদিও বা আমার সন্দেহ হচ্ছিল মেন ভিলেন যে ছিল, যে বেরিয়েছে তাকে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কিন্তু তারপরেও ওই মনটা একটুখানি এদিক ওদিক ডাইভার্ট করাই তো হচ্ছে প্রযোজকদের কাজ, তাই না? যে তুমি যদি সবই বুঝে যাবে তাহলে আমরা কি কারণে বইটা করছি, মুভিটা করছি, এত কষ্ট করছি। তো সেই হচ্ছে আর কি। তো আমার তো বেশ লেগেছে, বেশ লেগেছে। আর এটা কিন্তু পরবর্তীতে বোঝাই যাচ্ছিল যে টু বি কন্টিনিউড। তো যাই হোক, দেখো আমার একজনের প্যাকিং কমপ্লিট হলো। এর আগে দুজনেরটা করেছি, আর এখানটা একজনই 4টে প্রোডাক্ট নিচ্ছে, যেহেতু বড়দিন স্পেশাল। আমি হচ্ছে এই যে দেখো 4টে ঢুকাচ্ছি, প্রথমে বুঝতে পারছি না, ওই যে দেখো আবার এবার কাত পিলে করে ঢুকাচ্ছি, যাতে একটা প্যাকেটের মধ্যেই সবকটা দিয়ে দেওয়া যায়, কারণ একজনই তো নেবে না। আবার যদি 2টো প্যাকেট করতে চাই তাহলে তো হলো কাজ, ডেলিভারি চার্জ আমার ডবল দিতে হবে। সেই কারণের জন্য একটার মধ্যে খুব সুন্দর করে এই যে প্যাকিংটা করে দিলাম। দেখো না, একটার উপরে আরেকটা উঠেছে, একদম ফ্ল্যাট হয়ে রয়েছে। চলো বাদ বাকিটা আমি অফ ক্যামেরা করে নিই। তো বন্ধুরা, বাকি কথা শেরুই বলছে যে ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়েছে, ঘুম পেয়ে গেছে। ওই তো বন্ধুরা বললাম, বাকি কথাও বলে দিল। তো অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মাজা কমপ্লিট, তারপরে টিফিন বাটি মাজা কমপ্লিট, সব কিছুই করা কমপ্লিট। কালকে কি রান্না করব না করব সেইটাও মাথায় সেট করে নিয়ে সেই হিসাবে বেড ঠেট করে রেখেছি। ডিপ ফ্রিজের থেকে ওই পুতুলটা নেবে, ও পুতুলটার কান ওইটা সেলাই করা হয়নি। তো যাই হোক, ওরে বাবা, আসো, চলে আসো, উপরে আসো। নিচে থেকে ওরকম করতে কে বলছে তোমার? হ্যাঁ আসো বাবা, আসো। এই যে এইটা নিয়ে খেলো, নিয়ে খেলো, না এইটা দেখাইলে পরেই নিচে ঢুকে যায়। এবার এইটার ভয় কবে কাটবে কে জানে। ওইটারে কানটারে খুলে ফেলছে, টেনে ছিঁড়ে ফেলছে, আর ওখান থেকে ওই ভেতরের মাল মশলা বেরিয়ে গেছে। এখন এটা দিলে পরেই ও খাবে, ওই ভেতরের মাল মশলাগুলো খাবে, এই কারণে আনি না। তোমরা তো বলো যে খেলনা নিয়ে আসবো, খেলনা সত্যানাশ করে, ছিঁড়ে বুড়ে শেষ করে থয়, ওর জন্যই আনি না, বুঝতে পারলা?
তো যাই হোক, আজকের দিন এইভাবেই কাটলো। কালকে রান্নাবান্না সেরে ডিসপ্যাচ করতে যেতে হবে, আবার দোকানেও যেতে হবে নতুন মাল তোলার জন্য, অর্ডারের মাল তোলার জন্য। ছবি চাইলো, দিতে পারলাম না, বললাম আনতে হবে দোকানে গিয়ে, তারপরে গিয়ে ছবি দিতে পারবো। ঠিক আছে, এরকম। আর আনতে গেলে বুকিং তো কনফার্ম করতেই হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। দেখছো হচ্ছে ওইটা নাড়াচ্ছে, মুখ দিয়ে নাড়াচ্ছে যাতে ওই পুতুলটা পরে আর ও নিতে পারে। এ ব্রিটিশ বুদ্ধি, হ্যাঁ ওট ওট, উঠে নে। আর ওটা দিও না, ওই দেখছো ওটা ছিঁড়ে ফেলছে। টিরিং টিরিং টিরিং। প্রথমে ভয় পেয়ে ও লুকাইতো, আর এখন এটা নেওয়ার জন্য একেবারে ওটা দিলে পরেই ও ভেতরে মাল মশলাগুলি বের করবে। বাবা বন্ড এসে, ও বড় আয়না দিতে হবে, একটা একটা বড় আয়না দিতে হবে। চলো টাটা।